ভালোবাসা, কাউকে ভালোবাসলে মানুষে প্রাণও দিয়ে দেয়। এ কি আশ্চর্য! হে ঈশ্বর, সেনাপতি মশাইকে রক্ষা করো, আমি আসছি। মণিমল্লিকা, পদ্ম ফুলটি কেমন তাজা, চারিদিক সুগন্ধে ভরে উঠছে, বাতাসের তালে তালে কেমন দোল খাচ্ছে। এর মানে কি বলতো? কি মাথা? এর মানে তোর শত্রু পারুল দিব্যি আছে, সম্পূর্ণ সুস্থ আছে, কোনো বিপদ নেই ওর। এত শক্তি ও পায় কোথা থেকে মাথা? কি করে আমাকে এইভাবে বিপদে ফেলে পারুল এইভাবে বিপদ মুক্ত থাকতে পারে? কি করে? পারুলের সুস্থ থাকাটাই কিন্তু তোর পক্ষে মঙ্গল। ভুলে যাস না, পারুল তোর বলি। পারুল কেমন আছে না আছে এই ফুলই তোকে বলে দেবে সব। পারুল যদি অসুস্থ হয় বা বিপদে পড়ে, তাহলে এই পদ্ম ফুল ছিনিয়ে পড়বে, নেতিয়ে যাবে। আর ওর যদি মৃত্যু হয়, তাহলে এই পদ্ম ফুলও শুকিয়ে মরে যাবে। এদিকে আয়, এই নে, এটা তোর কাছে রেখে দে। পারলে এক্ষুনি তোকে চোখের আগুনে পুড়িয়ে ছাই করে ফেলতাম, কিন্তু না। আর যাই হয়ে যাক, তোকে তো বাঁচতেই হবে, তোকে বাঁচতে হবে আমার জন্য। আর তোকে মারবো আমি, আমি আমি ফিরেছে জাদুকারি, গম ভাঙনি বুড়ির বাড়ি। তাড়াতাড়ি চলো, নইলে মাংসের মাংস হাত ছাড়া হবে। নরম তুলতুলে মাংস আজকের ভোজ একেবারে জমে যাবে। ওরা সেনাপতি মশাইকে মেরে ফেলেছে তখন। হে ভগবান, এত দেরি করে ফেললাম। আজ আমাদের বিশেষ আনন্দের দিন। বহুদিন পর আজ আমরা মানুষের মাংসের স্বাদ পাবো। জয় ককটনাথের জয়, জয় ককটনাথের জয়। কথা ছিল এই বন্দির সঙ্গে আজ দিন শেষ হওয়ার আগে আমার মেয়ে নাশাবতীর পছন্দের খেলনাগুলো যদি আনতে পারে, তাহলে ওই বন্দিকে আমরা ছেড়ে দেব। কিন্তু ওই বন্দির সঙ্গে
আমরা পুড়িয়ে মাংস খাবো। পারুল এখনো ফিরল না। তার মানে নিশ্চয়ই ও কোনো বিপদে পড়েছে। হে ঈশ্বর, পারুলকে রক্ষা করো। সুরি সুরি গোদা ছানা বুড়ো বুড়ি নাচা গোদা হাসা হাসি শুধু ভালোবাসা বাসি। নাকি কাটা ঘেন ঘেনে হাড়ি মুখ প্যান প্যানে খিচ খিচে হিংসুটে বদল রাগে বিদ ঘুটে তুর তীরে ডাকে বান কুমড়ারা সাবধান। কুমড়ারা সাবধান। ওরে 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 ওরে, এমন অদ্ভুত জিনিস তো আমি কোনোদিন দেখিনি। এমন অদ্ভুত খেলনা তো আমি কোনোদিন দেখিনি রে। আমি জানতাম রাজকন্যা, আমি জানতাম তুমি এই খেলনাগুলো নিয়ে ঠিক ফিরে আসবে, ঠিক আসবে। আমাকে তো ফিরে আসতেই হতো সেনাপতি মশাই। ওই খেলাগুলো না পেলেও আমাকে তো ফিরে আসতেই হতো। এখন থেকে সারাক্ষণ শত্রুর সঙ্গে সহবাস করতে হবে আমায়। না পারবো মারতে, না পারবো ছিঁড়তে, না পারবো ক্রোধের আগুনে ভস্ম করে দিতে।
অথচ সারাক্ষণ শত্রু সুস্থ থাকার জন্য আমায় কামনা করে যেতে হবে। অসহ্য। আমার হাত থেকে খুব বেশি দিন পালিয়ে বাঁচতে পারবে না তুই। ধরা তো তোকে পড়তেই হবে, আর বলি আমি তোকে দেবই দেবই। তোমার কিছু হয়ে গেলে আমি নিজেকে ক্ষমা করতে পারতাম না সেনাপতি মশাই। একই রাজকন্যা, এমন আনন্দের মুহূর্তে তোমার চোখে জল কেন? এবার আমাদের রাক্ষস রাজ্যে ঢোকার প্রস্তুতি নিতে হবে। তোমার সঙ্গে আমার অনেক আলোচনা আছে। মিথ্যে মিথ্যে, সব মিথ্যে। খেলা দেখাচ্ছে না এই জাদু খেলনাগুলো। কি মানুষ মেয়ের এত বড় আসপর্দা? আমার কন্যা নাসাবতীর সঙ্গে মস্করা? মিথ্যেবাদী! না না, মিথ্যে নয়, ওই খেলনাগুলো সত্যি। আমি অনেক কষ্ট করে জোগাড় করেছি রাজকুমারী নাসাবতীর জন্য। চুপ! একটা কথা বলবি না। ওদের এতদিন বাঁচিয়ে রাখাটাই আমার অন্যায় হয়েছে। আয়, আয়, ওদের হাত পা বেঁধে ফেল। আজকে ওদের পুনিয়ে খাবো আমি। এই, পোড়াও, পোড়াও, দুটোকে পোড়াও, পোড়াও, এই। নাসামতি, নাসামতি, বিশ্বাস করো, এগুলো সত্যি জাদু পুতুল। তুমি তো একটু আগে এদের বাজনা শুনলে, ছড়া শুনলে, নাচ দেখলে সবাই মিলে। এর মধ্যে কোনো চালাকি নেই। এই জাদু খেলা দেখানোর জন্য কিছু শর্তের প্রয়োজন। বিশ্বাস করো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, সবাই ছেড়ে দাও আমাদেরকে। হ্যাঁ, ছেড়ে দেবে? এই ধর। কন্যা নাচাবতী, তুই কি কথা বলছিস? এই মেয়েটা যদি আমাকে ঠকাতেই চাইবে তাহলে প্রাণের ঝুঁকি নিয়ে এগুলো আনতে যাবে কেন? তার উপর আমি ওকে ভালোবাসি। এই মেয়েটাকে ছেড়ে দাও। ও কি বলতে চাইছে সেটা ওকে বলতে দাও। ওই জাদু খেলা দেখানোর কিছু শর্ত আছে নাসাবতী, আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি। তাহলে তুমি যখন চাইবে তখনই খেলা দেখাবে। এখানে নয়, আমি সেসব গোপনে শিখবো তোর কাছে। তুই আমার সাথে আমার ঘরে চল। বাবা, আমি এদের নিয়ে আমার ঘরে যাচ্ছি। না 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 না, নাচাবতী, তুমি খক্কর রাজ্যের রাজকুমারী, আর এরা সাধারণ মানুষ। এদের সঙ্গে এক ঘরে থাকলে খক্কর রাজ্যে মান থাকবে? বাবা, তুমি বোধহয় ভুলে যাচ্ছ যে তুমি এই মানুষ দুটোকে আমায় জন্মদিনে উপহার দিয়েছো। তাই এই দুটো মানুষ এখন আমার। আমি এদের নিয়ে যা খুশি তাই করতে পারি। আর তুমি কথা দিয়েছিলে যে খেলনাগুলো এনে দিলে তুমি ওদের মুক্ত করে দেবে। আহা, আচ্ছা একটা কথা ভালো করে শোনো কন্যা নাচাবতী, খেলনাগুলো আসল না নকল সেটাই তো আমরা জানি না। তবে চিন্তা করো না, আমি ঘরে গিয়ে ঠিক যাচাই করে নেব। যদি দেখি যে এরা আমাকে সত্যি
ঠকানোর চেষ্টা করছে, তাহলে এদের দুটোর ঘাড় মটকাতে আমার একটুও সময় লাগবে না। চল আমার সাথে। একটু পরে রাত্রে 1 প্রহরের ঘন্টা বাজবে, আর আবার আমাকে নিজের ইচ্ছের বিরুদ্ধে রাক্ষসী হয়ে উঠতে হবে। যতদিন না পারুল ধরা পড়বে, এই যন্ত্রণা সহ্য করতে হবে আমাকে। মহারানী, এই পদ্ম কোথা থেকে আনলেন আপনি? এমন তরতাজা পদ্ম আমি জীবনে কখনো দেখিনি। কি মিষ্টি এর সুবাস, সারা ঘর যেন গন্ধে ভরে আছে। দৌড়া আমার চোখের সামনে থেকে, যা দূর হয়ে যা, যা দূর হয়ে যা। আর শোন, এক্ষুনি ওই পদ্ম ছিঁড়ে করে আস্তা করে ফেলে দে, যা যা। না না, এ কি করছি আমি? ওই ফুল সবসময় চোখের সামনে রাখতে হবে, পারুলের খবর পাবো না তো তাহলে। দাঁড়া, ওটা যেখানে ছিল সেখানে রেখে দে। ওই আপদটাকে এখানে রেখে তুই বিদায় হ, যা যা। আয় আয় আয়, এটা আমার ঘর। হ্যাঁ, এবার আমি চুপি চুপি তোর থেকে ওই খেলনার মন্ত্রগুলো শিখে নেব, কেমন? একটা কাজ কর, তার আগে তুই গিয়ে হাত মুখ ধুয়ে নে, আর দুজনে পোশাক টোশাক বদলে খেয়ে নে, তারপর আমাকে মন্ত্রগুলো শিখিয়ে দিস, কেমন? ও মা, কি সুন্দর লাগছে রে তোকে। খুব ভালো, খুব ভালো, আমি খুব খুশি হয়েছি। এইটা আমি খুশি হয়ে তোকে উপহার দিলাম। নে নে, এবার আমাকে তাড়াতাড়ি ওই মন্ত্রগুলো শিখিয়ে দে তো। কিন্তু নাশাবতী, ওই জিনিসগুলো তোমাকে এনে দেওয়ার কথা ছিল আমার, মন্ত্র শেখানোর কথা তো ছিল না। কি এত বড় সাহস তোদের? তুই কি ভুলে গেছিস যে আমি তোদের দুজনেরই ঘাটটা এক্ষুনি মোটকে দিতে পারি ইচ্ছে হলে? প্রাণের কি একটু ভয় নেই নাকি? সে আমরা জানি না আশাবতী, তোমার শক্তি আমাদের চেয়ে অনেক গুণ বেশি, কিন্তু আমাদের প্রাণের ভয় নেই। আমাদের প্রাণীর ভয় থাকলে কি তোমাদের এই রাক্ষস কক্ষসের রাজ্যে আমরা আসতাম? তাহলে কি আমাকে মন্ত্রটা শেখাবি না? এই খেলনাগুলো নিয়ে আমি খেলতে পারবো না? ও মা, তা কেন? মন্ত্রটা শেখাবো না তা তো বলিনি একবারও। তাহলে তাড়াতাড়ি শেখা না, আমার আর তোর সইছে না। শেখাতে পারি যদি তুমি আমাদের বন্ধু হও। বন্ধু? রাক্ষসী, রাক্ষসী বড় খিদে পায় আমার। মানুষের খবর আমার মুখে রোচে না। কি খাবো, কি খাবো আমি আজ? ঘোড়াশালে তো যেতে পারবো না, ওখানে ওখানে তো নিশ্চয়ই আজ দ্বিগুণ প্রহরা বাড়িয়েছে। কি গো রাজকুমারী, বন্ধু হবে আমাদের? বন্ধুটা আবার কি? আমি তো কোনোদিন জন্মেও শুনিনি। তোমাদের খোক্ষস রাজ্যে হয়তো বন্ধুত্বের কোনো চল নেই, তাই তুমি শোনোনি, কিন্তু আমরা মানুষরা একে অপরের খুব ভালো বন্ধু হই। আচ্ছা আচ্ছা,
বন্ধু কি করে হতে হয়, কি হয় বন্ধু হলে? বন্ধু সবসময় বন্ধুর ভালো চায়, তাকে সবসময় খুশি রাখার চেষ্টা করে, বিপদে আপদে সবসময় তাকে রক্ষা করে। একে অপরের সুখ দুঃখ ভাগ করে নেয়। বন্ধু হলো সব সম্পর্কের ঊর্ধ্বে। ও এই ব্যাপার, এ আবার কি বড় ব্যাপার? ঠিক আছে ঠিক আছে, আজ থেকে আমি তোদের দুজনের বন্ধু হলাম। যা, এবার আমাকে মন্ত্রটা শেখা। শেখাবো, তার আগে আমার কথা মন দিয়ে শোনো। ওই খেলনাগুলোর মালিক এখন আমি। ওদের মালিকানা আমি যদি তোমাকে দিই তবেই তুমি ওদের জ্যান্ত করতে পারবে। কিন্তু তুমি যদি আমার সত্যি বন্ধু হও তাহলে আমি যা চাইবো তোমাকেও সেটা আমায় দিতে হবে। আবার কি? আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বল তোদের কি চাই, আগে শুনি তো, তারপরে ভাবছি আমি। তুমি শুধু রাক্ষস রাজ্যে ঢোকার পথ বলে দাও। কি? ওরে বাবা, তোরা কি পাগল হয়ে গেছিস? কি সাহস, কি সাহস! রাক্ষস রাজ্যে যাওয়ার নাকি পথ জিজ্ঞেস করছে। পথ বলা তো দূরের কথা, মনে ভাবাও যাবে না। দাঁড়া দাঁড়া, আমি বাবাকে ডাকছি। বাবা, ও বাবা! কে ডাকে? নিয়ার খোকসরা কেউ আশেপাশে নেই, সবাই বাইরের প্রাসাদের উঠোনে। তা না হলে এই যে চিৎকার জুড়েছে, এতক্ষণ ছুটে আসতো সবাই। ও বাবা, বাবা, ও নয় নাশামতি, রক্ষে করো। তোমাকে রাক্ষস রাজ্যে ঢোকার পথ আমাদের বলতে হবে না, কিন্তু আমরা যে ওই পথের কথা তোমার কাছে জানতে চেয়েছিলাম সে কথাও বলো না তোমার বাবাকে। তাহলে যে আমরা খুব বড় বিপদে পড়বো না আশাপতি। বন্ধু কখনো অন্য বন্ধুদের বিপদে ফেলে না। ও ফেলে না বুঝি? আচ্ছা ঠিক আছে, তাহলে আমিও তোদের বিপদে ফেলবো না। বন্ধু যখন হয়েছি এইটুকু না হয় করলাম আমি তোদের জন্য। আচ্ছা রাজকন্যা, তুমি আমাদের ওই রাক্ষস রাজ্যের পথ নাই বা বললে, কিন্তু আমাদের একটু দূর থেকে রাক্ষসপুরীটা একবার দেখাতে তো পারো, তাতে তো কোনো সমস্যা নেই। কত শখ ছিল আমাদের রাক্ষসপুরী দেখবো, এত দূরে এসে না দেখেই চলে যাব। আচ্ছা ঠিক আছে, দেখাবো, কিন্তু অনেক দূর থেকে দেখাবো। তখন কিন্তু বায়না করলে শুনবো না যে কাছে যাব কাছে যাব, একদম না। তাহলেই হবে, জীবন সার্থক হবে আমাদের। আচ্ছা নাশাবতী, তোমাদের এখানে চাপা ফুল ফোটে না কেন? আমাদের দেশের পথের ধারে ধারে কত চাপা ফুলের গাছ, কি মিষ্টি তার গন্ধ, কিন্তু এখানে একটাও নেই। ভারী অদ্ভুত তোমাদের দেশ। ওমা, কে বলেছে নেই? চাপা ফুল তো আমাদের এখানেও আছে। দূর, বাজে কথা। এতটা পথ এলাম, কই শঙ্কাপুরের জঙ্গলে একটাও চাপা গাছ নজরে পড়লো না তো? আহা, বাজে কথা নয়, সত্যি কথা। ওই রাক্ষস রাজ্যে একটা এত বড় চাপা ফুল গাছ আছে। সত্যি কথা? তুমি দেখেছো সেই গাছ? কতবার দেখেছি, কিন্তু বাইরের কারোর তো সেই গাছ দেখা বারণ। ওই গাছটাতে একটা এত বড় চাপা ফুল ফুটে আছে। ওই ফুলটা চুপি চুপি একবার আমাকে দেখাও না গো, কেউ জানতে পারবে না। তোমার এই ঋণ আমি কোনোদিনও ভুলবো না। আস্তে আস্তে, বাবা রে বাবা, কাউকে বলিস না। ঠিক আছে, আমি চুপি চুপি দেখাবো। বাবা যদি জানতে পারে না, তাহলে তোদের
ওদের সাথে সাথে আমাকেও শাস্তি দেবে, তখন কি হবে? হ্যাঁ, কিন্তু কিন্তু আমি একজনকে নিয়ে যেতে পারবো। তাড়াতাড়ি বল, কে যাবি? আমি যাব। ঠিক আছে, ঠিক আছে।